প্রিয় দেশবাসী, আমি ফখরুল খান ৫ নং আখাইলগুড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা। মিরপুর আমার বাড়ি। তো আমি বড় নিরুপায় হইয়া আজকে এই অনলাইনের মাধ্যমে আইছি। বিগত ৪ মাস ধরে আমরা মিরপুর একটা সন্ত্রাসী দল আছে ২০০৫ ইংরেজিতনে। এরার নাম হইল বিশাল বড় নাম আদর বাহিনী। তো আদর বাহিনী সবই জান্ডা। আর ২০০৫ ইংরেজিতনে মসব্বির চেয়ারম্যানের আমলতনে এরার সবে অকল আলত জান্ডা। এরা চুরি ডাকাতি বেটিবাজি বদমাশি সব কিছু তারার কাছে আছে। এরা কেউরে তোমার ফরুয়া করে না, কারণ এরা গরিব দুঃখী সব রেই সাতা। তারা কেস মকদ্মা এখন শ কেস আছে তারার উপরে। আমার কেউ নাই, আমি একবারে নিরুপায় হইয়া রাস্তাত লামি গেছি। লামার কারণে আমি আই যাইছি, কারণ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমি কোয়াল লাগি আইছি যে আমার বিচার, আমার ঘর বাড়ির সম্পূর্ণ অকলতা বাঙ্গিয়া চুর মার করে ফেলাই দিচ্ছেন। রাইত হইলে আমার মা, আমার মায়ের বউ, আমার বউ এরারে বাতিজা লইয়া ঘুমাইতে পারি না। তারা জুড়ে দরজা ভাঙ্গিয়া চায় গরম আই যাইত। এই আবুল আলী 1 নম্বর এটা ডাকাই। তার উপরে কয়েকটা নারী নির্যাতন মামলা আছিল। এরা জেল অবায় বার হয়। আমরু আলী এ বাড়িত বইয়া সারা দেশের চুরির গ্যাং স্টার দেয়। 3 নম্বর হইল তারেক আলী। এ তার ছোট ছোট যারা আছে এরারে লইয়া সব টেকুল দেয় গাঁও। প্রকাশ্য দা দুনি লইয়া সারা গাঁও তারার বয়ে আতঙ্ক। সেও ডরাইয়া মাতে না, এবারে চেয়ারম্যান ধরি মেম্বার ধরিয়া গাঁৱৰ মানুষ ধরিয়া সেও তারার বয়ে মাতে না, কারণ তারা মানুষের প্রকাশ্য চাই খাটি লইত। তো আজকে আমার লগে যে ঘটনা হয়েছে, বিগত 3 মাস আগে তাদের বাড়িতে গান দিছিল। আর গানের উচিল্লায় তারা পেটিন আনে, মদ আনে, জুয়া আনে, সম্পূর্ণ হলতা আনে, আর বিভিন্ন এরিয়াতনে বাদুয়া মানুষ আনে গাড়ি ঘুরি লইয়া আমার বাড়ি ঘর ফিস সম্পূর্ণ হলতা তারা ব্লক করিলাই। আমরা বাড়াইতে পারি না। আমরা মহিলা হলে কল পানি আনতে পারে না, তারা মানুষের জ্বালায়। তখন গিয়ে আমি একদিন বারোইয়া কইলাম যে আমার এনে গাড়ি তো আর কোনো আপত্তি দিও, কোনো জায়গা নাই, আপনারা গাড়ি লইয়া ওরকা। তখন তোমার তারা উঠিয়া কয় তুই আপত্তি দিতে গেলে বলে আমার বাড়ির তো কোনো জায়গা নাই পার্কিংয়ের গাড়ি। তখন তারা কইছে আমারে বুঝাইব। আজ বিগত 4 মাস আগে এই গানটা হয়েছে, আমরা রাস্তা মিরপুরের সবে জানো। তখন কি আমারে কইছে যে বুঝাইব। ও বুঝানি আজ 4 মাস ধরে আমার ঘরে দুয়ারে হামলা করিয়া তারা কোনো মন্ত্রী হিসেব করতে পারে না। এরা বিখ্যাত কুখ্যাত ডাকাত। এরার উপরে শ তোমার মামলা আছে মৌলভীবাজার মডেল থানা আস্থা ইউনিয়নের। আজ তোমার 5 ইংরেজি এরার আগর আমলোর নাম করে গেছি তোমার আদর ডাকাই। মসব্বির চেয়ারম্যানের আমলোওয়ালা মানুষরে তারা খুব চাতাইছে। চাতানি বাদে আস্থা গাঁৱে মেম্বার চেয়ারম্যানে মারিয়া দরিয়া করদুয়ার বাঙ্গিয়া গাঙ্গ পানির লগে এরারে মিশাইয়া দিছিল। তো মাঝখানেও কিছু এরা নিরাই আছিল, ঠান্ডা আছিল। আর বার তারা আকাম কুকাম চুরি সন্ত্রাসী সাদাবাজি মানুষের গরু আমরা গাঁৱত এবার 8-10টা গরু ডাকাতি দিয়েছে। তারা এটা গরু বইয়া লিঙ্ক করে নেওয়াইয়া তারা টেকা বানাইয়া তোমার এখন মানুষরে চায় জবরে লিত। কারণ এর বিশ্বাস হইল তারার যে ছোট বাচ্চা সকল আছে তারার কাছে আমি দেখালাম তারা প্রকাশ্যে ওই দেশি অস্ত্র লইয়া তারা প্রকাশ্যে ভিডিও করে মৌলভীবাজার মডেল থানার পুলিশে হয়তো দেখছইন কিবা দেখছইন না। ও যে দা দিয়ে আজকে সেম ঘটনা হয়েছে। আমার মা আজকে বাড়িতে আসলাম, আমারে তারা আজ বহুত দিন ধরে ডিস্টার্ব করে। আমি কামর সাইডে আমি রাজমিস্ত্রি কাম করি, আমার কোনো আত্মীয় স্বজন নাই। আমি একবারে নিরুপায় হইয়া অনলাইন জগতো আইছি। আমি কামর সাইডেও আসলাম, তখন আমার বাতনে খবর গেছে প্রায় 3টার সময় যে আমার মারে তারা গর্তনে ধরিয়া নিছে। তারা আমার মারে গর্তনে ধরিয়া নিছে, নিয়া কত ফালাইয়া মারছে। এই আমরুয়ে আর আবুলে আর তারেকে দয় হাত ধরছে টানাইয়া, আর আমরুয়ে দয় পা ধরিয়া তার গেটির সামনে সলিঙ্গ ফালাইয়া কইছে যে আজ কাটি লাগব, তার বাড়ির গাড়ি আপত্তিলাম কেন আমার বাড়ি যাইতো কেন কইয়া আমার মা শিখ দিছিল করিয়া অন আমরুর হাত দা, এই যে দা দেখাইলাম ও দা আমরু কইছে জব করিলিম শিখ দে দুদিন। তখন আশেপাশের আমরা বাড়ির তোর অনেক মানুষ আছে, এরা ইয়া দেখছে, কেউ সাহসে দিছে না দে ফিরাইবার লাগি। আমার মারে তারা আমার ভাই বউ আর আমার বউ যে আছে, আমরা তার বেটা মানুষ নাই, তারা আমার বাতিজিরে লইয়া ডরাইয়া করো এখুনাত বইতাছে। আর মারে তারা ইচ্ছা মতন দুলাই দিছে। দেওয়া বাদে মা শিখ দিসলা করিয়া তারা আমরুয়ে সেদ না মারিয়া এই তারেকে ও যে দাঁড় বুড়ি আছে বুড়ি দিয়ে খানে দিয়ে মারছে ওপায় গা। আমার মার আজ খানোর পর্দা ফাটা
মারা বাদে কইছে যে উঠিয়া যে আজ লাশ অন্তনে খেয়ে নিব যেগু নিব ঘুরে যাব করে নিব। তখন বাদে আমি খবর পাইছি কেউ ফিরাইছে না, আমার মা ফালাইল আসলে আমি আইছি লুকাইয়া আইছি। আইয়া আমার মারে আমি তারা আমারে কইছে যে তোরেও কাটিলেই মাইস যদি তোর মারে আবদেশ আর যদি টানার যাস। আমি কইছি রে আমি কিচ্ছু চাইতাম না, এই বাড়িঘর সারিয়া দাঁড়ামবি জানোর ওই ফতে। তখন গিয়া তারা কইছে যে ঠিক আছে তুই যাইতে গিয়ে বেনো থাকতে পারতে নাই। কইছি আচ্ছা ঠিক আছে কইয়া আমার ওই তো খামর গেঞ্জি আছে কোনো গা গোসল গোসল মারছি না, খাইছিও না সারাদিন। তো আমার ঘর ভাত ফসাই ভাত পাল্লাইয়া আমার বাতিজা ছোট ছোট দুগু বাতিজিয়েগু আর বাবি আমার বউ আমার মারে গাড়িটা অন্ত বাড়িতে আনতে পারছি না। আমি বইয়া এক কাপড়ে পিন্দিয়া আমি মৌলভীবাজার মডেল সদর হসপিটাল আইয়া ভর্তি হয়েছি। ভর্তি অবস্থায় তারা ফোন দিছে যে ইনো ভর্তি হইলে তোরে কাটি পেলাই দিম, তুই ইনো থাকতে পারতে নাই। তখন কি আমার নানাবাড়ি আমি ফোন দিছি আমার মামুন তোরে, আমার মামুন করে ভাই তারা গেছে গিয়া জানোর ওই পথে তারা কাটি লইব করি। আমার মারে তারা বাড়িতে আনছে, তারা কইছে যদি টানার যাই তারা আমরারে মারি লইব। এই পর্যন্ত আমার মুক্তনে যদি কোনো মিথ্যা কথা বার হইয়া থাকে আজকে আমার মনে বহুত দুঃখ লই আমি আইছি। কারণ আমি নিরুপায় কোনো ফোট পারাম না তোকে একবারে রাস্তাত। কারণ আমার একটা পয়সা না, আমি রাজমিস্ত্রি কাম করলে আনিয়া খাইতাম। কারণ এরা রাস্তাটা গাঁওরে এমন জ্বালানি জ্বালাইছে। বিগত এক মাস আগে গত মাসের 12 তারিখ সেই মেঠা গঠন হয়েছে তারা। এরার কারণে 6-7টা ফ্যামিলি ধ্বংস হইয়া গেছে, মানুষ ডানোর ওডরে পালাইয়া গেছে। যদি আমি মিশা থাকি তে আমার উপরে আইনের কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হইব। আর আমার মেম্বার চেয়ারম্যান গাঁত আসই এরপরে একবারে 2005 ইংরেজি যারা জানে সে হয়তো হইতো না যে এরা ভালো মানুষ, এরা জানোর বয়ে এরা মাথা আয় না। যদি আমি দোষ করি যে আমার ভাবে আইনত ব্যবস্থা নেওয়া হইব আর মিথ্যা হই যদি আন্না হইলে আমি আজকে রাস্তাত আমার যাওয়ার জায়গা নাই। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমার আবেদন, আমার সুস্থ বিচার হইতো। আমার ঘর বাড়িতে আমার মালজাতুয়া ফালাই আইছি, আমার দ্বারা জানোর বয়ে হুমকি দিছে, আমার ফলটা বন্ধ ভাঙি লিছে, কইছে আর পানি খাইতে না। ও অবস্থায় আছে ফালাই। আপনারা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন, কারণ আমরা মরা ছাড়া আর কোনো উপায় নাই। আপনি আমরারে বাঁচাউকা। এমপি নাসির রহমানের কাছেও আবেদন, মৌলভীবাজার মডেল থানার কাছেও আমরা আবেদন, এই জুলুমকারীর আত্মনে আমরারে বাঁচাওরা আমরা মারি ফেলাই দিব। আমরা আর আমরা বাড়িতে যেতে পারতাম না, আমরারে মারি লইব। যদি আপনারা আর বিশ্বাস হয় না আপনারা আমরা গ্রামে একটু তদন্ত করুকা করিয়া যদি এরা বালা মানুষ হইতে আমরার ভাবে কঠোর ব্যবস্থা নিবা। সেম 2-3টা ঘটনা হইয়া 6-7টা ফ্যামিলি ধ্বংস হয়ে গেছে। আজকে আমি ধ্বংস হয়েছি, আমার মারে আমি খান্দ করে লইয়া আইছি। আপনারা প্রমাণ সহকারে দেখুন আমি মৌলভীবাজার মডেল থানাত আমি ভর্তি করতে পারছি না। এই দেখো তারা আমারে এই সুযোগ দিছে না, আমারে কইছে এনে ভর্তি করলেই মারি লিব। কারণ আমার কেউ নাই, আমার এক ভাই আছে এ প্রবাস থাকে, আর আমার বাপও নাই, কেউই নাই। আমার বলতে গিয়ে 5 নং আখালগুড়ার ভিতরে প্রবাসশালী যত মানুষ আছে মনে করো আমরা 2বারের চেয়ারম্যান শামীম ভাই, শামীমা কথা আমরা ইউনিয়নের চেয়ারম্যান আছে, তাইনটা আমরা অবগত করছি। তাইন কইছেন যে এরা বিচার তো আমরা হুট করে কইতে পারতো না, তোমার গাঁর মায় মুরব্বী 2জন যদি হয় ঠিক আছে আমরা বইম। কখন মেম্বারডে কইছি তাইনও 2বারের রানিং মেম্বার এবার চেয়ারম্যান, সুনু চেয়ারম্যানটাও কইছি, গুফুর মেম্বারটাও কইছি, জাভেদ মেম্বারটাও কইছি। 4 নম্বর 5 নম্বর গাঁত এমন মানুষ নাই আমরা আটি আটি কইছি না করি কথা। তবে খেয়ে ডরাইয়া আমরা এই বিচারও আমরা প্রতিবাদও আইছি। কোন জায়গা কইলা? মৌলভীবাজার মিরপুর, নতুন বিজয় মিরপুর। কয় নম্বর ইউনিয়ন? 5 নম্বর ইউনিয়ন। তো 3 নম্বর রাস্তা। আজকে কয়টার দিকে? আজকে 3টার দিকে ঘটনা ঘটছে। আর আমি আমার মারে সামর সাইতনে আইয়া 4টার সময় সদর লইছি। আপনার আম্মার নাম কি? সুফিয়া বেগম। আপনার নাম? ফখরুল খান। এই ঘটনায় আপনি থানাত কোনো অভিযোগ করছেন? থানাত তো রাইয়ার গেছি না এখন পর্যন্ত। তারা কইছে থানাত যদি যায় থানা তার আর কিচ্ছু নাই। তারা এক মরা ছাড়া থানাও ডরায় না, রেফও ডরায় না, আর্মিও ডরায় না। তখন আমি চাই সুষ্ঠু আমার বিচার হইতো। আমার বাড়িঘর ফালাইয়া তুই আইছি, আমার তো পড়াইল কাপড় লই আইছি, আমার বাড়িঘরও যাইতাম, আমার মালমাতুয়া পাইতাম, আমার ঘর দুয়ার পাইতাম, সুস্থ বিচার চাই।